বাংলাদেশে দ্রুত নির্বাচন ও সীমান্তে উত্তেজনা নিয়ে এবার কৌশলী উত্তর দিল ভারত। বাংলাদেশে দেশটির সাবেক হাই কমিশনার বিনা সিকরি থেকে শুরু করে সাম্প্রতিক সময় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা বলেছে। সেনাপ্রধান এক বিরল প্রেস ব্রিফিংয়ে স্পষ্ট করে বলেছে, ঢাকা দিল্লির সম্পর্কের বিষয়ে আলোচনা হতে পারে নির্বাচিত সরকারের সঙ্গে। সেই পরিপ্রেক্ষিতেই প্রশ্ন করা হয়েছিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়ালাকে। তবে এক্ষেত্রে কৌশলী উত্তর দিলেন জসওয়ালা। কিন্তু বাংলাদেশের দ্রুত নির্বাচন ও সীমান্তে উত্তেজনা নিয়ে ভারতের ভাবনা কি? বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশের দ্রুত নির্বাচন অনুষ্ঠিত করার প্রশ্নে কোনো মন্তব্য করেনি মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল। শুধু তাই নয়, সীমান্তে শূন্য রেখায় কাটা তারের বেড়া নির্মাণ নিয়ে সম্প্রতি উত্তেজনা এবং সীমান্ত চুক্তি পর্যালোচনার বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের এক উপদেষ্টার মন্তব্য নিয়েও প্রশ্ন এড়িয়ে গেছেন রণধীর। অবশ্য বাংলাদেশ প্রসঙ্গে ভারতের সরকারি অবস্থান আরেকবার ব্যাখ্যা করেছেন তিনি। আজ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে বাংলাদেশের দ্রুত নির্বাচন নিয়ে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের মন্তব্যের উল্লেখ করে প্রশ্ন করা হয়। ভারতের পক্ষ থেকেও দ্রুত নির্বাচনের দাবি উঠেছে, এমন মন্তব্য করেছেন মার্কিন কূটনীতিক। এ বিষয়ে ভারতের মনোভাব কি? এ প্রশ্নে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়ালা কোনো মন্তব্য করেনি। তবে বাংলাদেশের সঙ্গে ভারত কী ধরনের সম্পর্ক চায় সেটির ব্যাখ্যা দিয়েছেন তিনি। মুখপাত্র বলেন, ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি সম্প্রতি বাংলাদেশে গিয়ে স্পষ্টভাবে জানিয়ে এসেছেন, ভারত ইতিবাচক মনোভাব নিয়ে এগোতে চায়। বাংলাদেশের জনগণের সঙ্গে ভারত সুসম্পর্ক চায়, যাতে দুই দেশের জনগণের মঙ্গল হয়। জসওয়ালা বলেন, এটাই আমাদের মনোভাব, বরাবর তা জানানো হয়েছে। এই মনোভাব ইতিবাচক এবং এই মনোভাবই বহাল থাকবে। বাংলাদেশের রাজনৈতিক পালা বদলের পর সীমান্ত এলাকায় কিছু অসন্তোষ দেখা দিয়েছে। কোনো সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে উত্তেজনা ছড়িয়েছে। এ নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীদের মধ্যে একাধিক পতাকা বৈঠক হয়েছে। উভয় দেশের সীমান্তরক্ষীরা এ নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে। এই পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সীমান্ত চুক্তি পর্যালোচনার কথা বলেছেন। এ বিষয়ে উল্লেখ করে জানতে চাওয়া হয়, দুই দেশের সার্বভৌম সরকারের করা চুক্তি পর্যালোচনার বিষয়। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ভারতকে আনুষ্ঠানিকভাবে কিছু জানিয়েছে কিনা? জবাবে মুখপাত্র রণধীর জসওয়ালা বলেন, সম্প্রতি বাংলাদেশের অস্থায়ী হাই কমিশনারকে ডেকে ভারতের মনোভাবের কথা স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, সীমান্ত অপরাধ মুক্ত রাখতে ভারত দৃঢ় প্রতিজ্ঞ। সেজন্য আন্তঃসীমান্ত অপরাধ মোকাবেলার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। পণ্যের চোরাচালান, মানুষ ও গরু পাচার বন্ধে সীমান্তে বেড়া দেওয়া, আলোর ব্যবস্থা করার পাশাপাশি বিভিন্ন ধরনের প্রযুক্তির সাহায্য নেওয়া হবে। জসওয়ালা বলেন, ভারত চায় এই বিষয়ে আগে যে বোঝাপড়া হয়েছিল তা কার্যকর করা হবে। সীমান্ত অপরাধমূলক রাখতে বাংলাদেশ সরকার সহযোগিতার ভিত্তিতে অতীতের সব বোঝাপড়া কার্যকর করুক, এটাই ভারতের আশা। দর্শক, আজ এ পর্যন্তই। ভিডিওটি সম্পর্কে কোনো আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।